মাত্র 50 মিনিটে লন্ডনের কোলাহল ছেড়ে তোমাদের নিয়ে যাব এমন এক শহরে যেখানকার ইতিহাস 1000 বছরের পুরনো। কি বিশ্বাস হচ্ছে না তো? আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গা যেটা অনেকেই জানে কিন্তু খুব কম মানুষ আছে ঠিকভাবে এক্সপ্লোর করে। কোলচেস্টার। আজ সকালটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে, কিন্তু আমি জানতাম না যে এই ছোট্ট ট্রিপটা এতটা স্পেশাল হতে চলেছে। লন্ডন লিভারপুল স্ট্রিট স্টেশন থেকে চারপাশে মানুষের ভিড়, ট্রেনের শব্দ আর সেই ব্যস্ততার মাঝেই আমি উঠলাম এক গ্রেটার অ্যাংলিয়া নামক এক কোম্পানি ট্রেনে, যার গন্তব্য নরউইচ, কিন্তু আমার গন্তব্য কলচেস্টার। শহরটা যখন ধীরে ধীরে ছাড়তে শুরু হলো তখন মনে হচ্ছিল আমি এক অন্য জগতে ঢুকে পড়ছি। কংক্রিটের বিল্ডিংগুলো মিলিয়ে গেল, সব সবুজ মাঠ, শান্ত গ্রাম আর এক অদ্ভুত প্রশান্তি। মাত্র 50 মিনিট, কিন্তু এই ছোট জার্নিটা আমাকে নিয়ে গেল একদম এক অন্য একটা ফিলিংসে। কিন্তু কোলচেস্টার পৌঁছে আমার এমন কিছু দেখলাম যা আমি একদম এক্সপেক্ট করিনি। চলো আজ তোমাদের নিয়ে যাব সেই এক্সপিরিয়েন্সে। আমি তোমাদের ভ্রমণ সঙ্গী সহায়ক, সবাইকে জানাই ভ্রমণ আড্ডা ব্লগের নতুন এক এপিসোডে স্বাগত। ক্যালেন্ডার বলছে আজকে 1 এপ্রিল বা 1 এপ্রিল 2026। এখন বাজে সময় সকাল 9টা মতো। আমিও বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেলাম আমার বাড়ির কাছাকাছি যে টিউব স্টেশন, সেই স্টেশনে। সেখান থেকে এলিজাবেথ লাইন নিয়ে আমি যাব লন্ডন লিভারপুল স্ট্রিট। সেখান থেকে গ্রেটার অ্যাংলিয়া নামক এক ট্রেনে চড়ে আমি চলে যাব কোলচেস্টার। তবে এই ট্রেন এর গন্তব্য নরউইচ। আমার ট্রেনের সময় 10:02। আমার লন্ডন লিভারপুল স্ট্রিট থেকে কোলচেস্টারের ট্রেনের ভাড়া পড়েছিল 30 পাউন্ড মতো। যেহেতু আমি ওপেন রিটার্ন রেখেছিলাম, ওপেন রিটার্ন মানে যে কোনো সময় তুমি ফেরত আসতে পারো বা যে কোনো যাওয়ার সময়ও যে কোনো ট্রেন তুমি যেতে পারো, সেই কারণে ভাড়াটা একটু বেশি পড়েছিল। যদি আমি অফ পিক বা অন্য কোনো সময় রিটার্ন রাখতাম বা বিকেল 4টে-5টা কোনো নির্দিষ্ট সময় রিটার্ন রাখতাম তাহলে হয়তো ভাড়াটা একটু কম হতো। যাই হোক, আমি সেসব কিছু না করে কোনো রিস্ক না নিয়ে ওপেন রিটার্ন রেখেছিলাম। এরপরে ট্রেনের জার্নি শুরু হলো, আর কিছুক্ষণের মধ্যেই 50 মিনিটও লাগেনি, 45-46 মিনিটেই আমি পৌঁছে গেলাম আজকে আমার গন্তব্য কোলচেস্টারে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 11টা। আমিও পৌঁছে গেলাম কোলচেস্টার, আর একটা ইংল্যান্ডের নতুন শহর। সবথেকে সুন্দর লাগলো এসে, খুব পরিষ্কার শহর। আর পরিষ্কার থেকে বড় কথা, একটা বেশ শান্ত শহর, যেটা আমার প্রায়োরিটি। শান্ত, সুন্দর জায়গা দুটোই আছে এখানে। তো চলো আগে দিয়ে গিয়ে দেখা যাক। তো আজকের সবার আগের ডেস্টিনেশন হাইউড কান্ট্রি পার্ক। এই হাইউড কান্ট্রি পার্কের ভেতরে একটু ঢুকতেই সবার আগে যেটা চোখে পড়লো সেটা হলো এই ভিজিটার সেন্টার, প্লাস একটা ছোটোখাটো ক্যাফেও বলা যেতে পারে, যেখানে কফি আর ছোটোখাটো স্ন্যাক্স টুকটাক পাওয়া যাচ্ছিলো। তো সেখান থেকে আমি 1 কাপ কফি নিয়ে আগের দিকে এগিয়ে চললাম। কফিটা কিন্তু বেশ ভালো ছিল। এখন আমি হাঁটছি জায়গাটা দিয়ে। এই জায়গাটা একদম অসম্ভব একটা সুন্দর, চারিদিকে পাখির আওয়াজ, আর মাঝে মাঝে এমন নিস্তব্ধ যে কোনো কোনো জায়গাতে ঝিঝি পোকার আওয়াজ আসছে। বেশ সুন্দর একটা জায়গা। আর যেহেতু সামনে ইস্টার, মানে ইস্টার বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যিশু খ্রিস্টের মৃত্যুর দিন যেটা হয় সেটা গুড ফ্রাইডে। আর গুড ফ্রাইডের পরে যেদিন যিশু খ্রিস্ট আবার ফিরে এসেছিলেন সেদিনটাকে ইস্টার বলে পালন করা হয়। সেই কারণে আর কি, যেহেতু ইস্টার হলিডে চলছে এখন, বহু স্কুল ছুটি আর কি, সেই কারণে বহুত অনেক বাচ্চাদের এখানে ভিড় আছে। আর এখানে এগ হান্টিং হচ্ছে একটা জায়গার সাইডে। আমি এগ হান্টিংয়ের দিকে যাইনি, আর না গিয়ে আমি সোজা দিকে চলে আসছি ভেতরের দিকে। আরও ভেতরটা অসম্ভব সুন্দর ভেতরটা। এছাড়াও এখানে বহু লোকে কিন্তু, যেমন বললাম তোমাদের, ইস্টার হলিডে পিকনিক করতে এসছে। বহু লোক এদিক ওদিক পিকনিক করছে, আর আশেপাশে প্রচুর বাচ্চারা এখানে ঘুরে বেড়াচ্ছে, খেলছে। বেশ ভালো জায়গাটা। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না, এখন ওয়েদার বেশ ভালো, ঠান্ডাও খুব একটা কমে গেছে। আশা করি আমার জামাকাপড় থেকে বুঝতেই পারছো ঠান্ডা এখন অতটাও নেই। জাস্ট একটা সিঙ্গেল লেয়ার পরে বেরোনো যাচ্ছে, যে কারণে এই জায়গাটা সুন্দর লাগছে। মনে হয় শীতকালে যদি আসি এখানে তাহলে এখানে অসম্ভব কাদা হবে, সব জায়গায় প্রচণ্ড কাদা হবে, ঠিক করে হাঁটা যাবে না হয়তো। তবে এখন বেশ সুন্দর।
এখানে খালি একটা পাখির বাসা দেখতে পাইনি, আমি একটু আগে দিকে এগোলাম, বেশ কিছু পাখির বাসা আছে। আর আশা করি তোমরা শুনতে পাচ্ছ এখানে প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে এখানে, যে কারণে আসা এইসব জায়গাগুলো। একটু আমি সবসময় চেষ্টা করি, তোমাদের আগেও বলেছি, আমি সবসময় চেষ্টা করি একটু শহরের ভিড়ভাড়টা থেকে দূরে যেতে, সবসময় পালিয়ে যেতে। অ্যাকচুয়ালি আমার সবসময় ভিড় ভালো লাগে না, কারণ সারাদিন অনেক কাজের প্রেশার থাকে, আর সেই কাজের প্রেশার থেকে বেরোনোর জন্যই ঘুরতে বেরোনো অ্যাকচুয়ালি। সেই কারণেই আমি একটু ফাঁকা, খালি, শান্ত জায়গা পছন্দ করি, আর সেই কারণেই এইসব জায়গায় আসার স্বার্থ এইসব জায়গায়। আর চলতে চলতে হচ্ছে না, একটু বসে নিলাম। জায়গাটা জাস্ট অসাধারণ। এত রকমের পাখি রাখছে এখানে যে কোনোভাবে এইসব জায়গাগুলো মিস করা যায় না, অসম্ভব সুন্দর লাগছে। ওই উপরে একটা পাখির বাসাও দেখা যাচ্ছে এখান থেকে। কিছুক্ষণ বসে জায়গাটাকে আরও ভালোভাবে উপভোগ করার পরে আবার কিছুটা এগিয়ে চলা। আর এবার এগিয়ে যেটা দেখতে পেলাম সেটা আনএক্সপেক্টেড, অসাধারণ সুন্দর। এতক্ষণ রুক্ষ শুষ্ক ছিল জায়গাটা, এবার ধীরে ধীরে সবুজের দিকে পৌঁছাচ্ছে, গাছের পাতা বেরোচ্ছে যেহেতু এখন অল্প অল্প, দেখতে জায়গাটা অন্যরকম লাগছে একদম। আমি এখন এগোচ্ছি, এদিকে একটা লেক আছে দেখাচ্ছে, এখানে অ্যারো দিয়ে লেখা আছে লেক, বলে সেদিকে এগোচ্ছি। দেখা যাক লেকের দিকে গিয়ে কেমন, কতটা সুন্দর। তো সামনে আমি দেখতে পাচ্ছি একটা লাশ গ্রিন সবুজ জায়গা আছে একটা। ধারটা এসে কিন্তু বেশ সুন্দর লাগছে এখান থেকে। এদিকে ধারে ছোটো একটা উঁচু জায়গার মতো করা আছে, যেখানটা আমি দাঁড়িয়ে আছি। বেশ সুন্দর এখানটা, বেশ সুন্দর। আর পুরো সবুজের মধ্যেখানে যখন এই এক চিলতে জল দেখা যাচ্ছে না, সেই জায়গাটা জাস্ট অসাধারণ, ফাটাফাটি বলা যেতে পারে। এই নীল জল আর সবুজ গাছপালা দেখে মনটাকে বেশ শান্ত করে এবার এগিয়ে চলা মূল শহরের দিকে বা সিটি সেন্টারের দিকে, যেখানে আমরা যাব দেখতে প্রথমে একটা ক্যাসেল, যেটা এই শহরেরই ক্যাসেল। আর তারপরে যাব হচ্ছে আমরা মেন শহরের যে হাই স্ট্রিট, সেই হাই স্ট্রিটের দিকে। চলো সেদিকে যাওয়া যাক এবার, আর গিয়ে দেখা যাক। পাহাড় থেকে বেরিয়ে এবার এই সুন্দর একটা সবুজ মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। মাঠ বলা যেতে পারে, বা বড় একটা জায়গা, যেখানে যার ওই পারটা থেকে, মানে এই পার থেকে দেখা যাচ্ছে ওই পারের শহরটা আর কি। এবার আমাদের গন্তব্য হচ্ছে ক্যাসেল। একটা ক্যাসেল আছে এখানে, কোলচেস্টার ক্যাসেল। আর এটা তোমাদের আগে আমি বলেছি যে যে শহরের নামের সঙ্গে চেস্টার লাগানো থাকে, সেই সব শহরে রোমান আধিপত্য ছিল বা রোমান শহর ছিল। তো চলো, এটাও একটা রোমান শহরই, সেরকম রোমানদেরই একটা ক্যাসেল আছে এখানে, সেটার দিকে এবার যাচ্ছি। সেটা এখান থেকে যেতে মোটামুটি পা হেঁটে আমার লাগবে আধা ঘন্টা মতো। আর এই সাদা সাদা যে ফুলগুলো হয়েছে, সেই ফুলগুলো ঝরে ঝরে পড়ছে মাঝে মাঝে নিচে, বেশ সুন্দর লাগছে দেখতে। ধুধু প্রান্তর, বিশাল বড় মাঠে এটা। প্রায় পৌঁছে গেলাম কোলচেস্টার ক্যাসেলের একদম কাছাকাছি। আর এই মুহূর্তে জায়গাটা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে কোলচেস্টার ক্যাসেলের যে পার্ক, সেই পার্কের পাশ দিয়ে। এটা হচ্ছে নর্থ সাইড, এখানে এই জায়গায় লেখা আছে।
আর তার থেকেও যেটা বড় কথা সেটা হলো, যেহেতু এখন ইংল্যান্ডে স্প্রিং বা বসন্তকাল চলছে, সেই জন্য এখানে এটা হচ্ছে ব্লুমিং সিজন, বিভিন্ন জায়গায় ফুল ফুটে আছে। সেই ফুলের কারণেই এতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে দেখতে এই সব জায়গাগুলো। ঠান্ডার সময় এতটা মানে প্রকৃতি সৌন্দর্যটা ফুলে ফেপে আছে এই সময়, ঠান্ডার সময় এতটাও থাকে না, এটা তো মানতেই হবে। এখন সব দিকে সবুজ আর খুব সুন্দর লাগছে এর কারণে। এই হলো কোলচেস্টার ক্যাসেল, প্রায় 2000 বছরের পুরনো এই ক্যাসেল। কোনো এক সময় এটা রোমানদের মন্দির ছিল, আর সেই মন্দির থেকেই এটা ক্যাসেলে রূপান্তরিত হয়। আমি এখানে গিয়ে তো প্রথমে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিলাম আর ভাবছিলাম আমি ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে আছি না ইতিহাসের উপরে দাঁড়িয়ে আছি, সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, এবার ক্যাসেলের ভেতরে যাওয়া হলো না, কারণ হলিডে চলছে, সে কারণেই ক্যাসেলে প্রচণ্ড ভিড়। তো কোলচেস্টার ক্যাসেলের পাশেই হচ্ছে টাউন সেন্টারের সঙ্গে, মানে বুঝতে পারছো যে এটা একদম শহরের মোটামুটি মাঝ বরাবর আর কি। এই হলো কোলচেস্টারের টাউন সেন্টার। এখানে হেন কোনো দোকান নেই, এমন কোনো ব্র্যান্ড বা খাওয়া দাওয়ারের জায়গা, সব কিছু আছে এখানে। এবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দ্য বিগ ওয়াটার টাওয়ার। যেমন নাম তেমন দেখতে, প্রচুর বড়। এটা অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কোন জায়গায় আছে। আমি দূর থেকে দেখছিলাম কিন্তু বুঝতে পারিনি আর কী জিনিস আছে সেটাও বুঝিনি। তো সামনে এসে সেটা বুঝতে পারলাম। আমার পেছনে এটা হচ্ছে দ্য ফ্যালকারেন গ্রেট। রোমান স্থাপত্য এখনও একটুখানি বেঁচে আছে। আর আমার ঠিক ডান দিকে এদিকে আছে হচ্ছে মার্কিউরি থিয়েটার, একটা খুব নামকরা থিয়েটার। আর নিচে একটা মার্কিউরি ক্যাফেও আছে দেখছি। এখানে ক্যাফে সব জায়গায় দেখা যায় না, মার্কিউরি থিয়েটার বেশ অনেক জায়গায় আমি দেখেছি, কিন্তু ক্যাফেটা নতুন দেখলাম। এরপরে দুপুরের খাওয়া দাওয়ায় একটা চিকেন র্যাপ খেয়ে আগের দিকে এগিয়ে চললাম। এবার যাচ্ছি একটা শহরেরই ইন্টারেস্টিং পার্টে, ডাচ হাউস বা ডাচ কলোনির দিকে, যেখানে বেশ রঙিন কিছু ঘরবাড়ি আছে। এই মুহূর্তে আমি আছি ডাচ কলোনি। এখানে বেশ কিছু ডাচ সেই সময়কার পুরনো বিল্ডিং এখনও আছে, প্রচুর কালার। একটা ছোট একদিনের ট্রিপ, কিন্তু মনে হচ্ছে অনেক দূর থেকে কোথাও ঘুরে এলাম। কোলচেস্টার ক্যাসেলের সামনে দাঁড়িয়ে ইতিহাসকে ছুঁয়ে দেখা, শান্ত রাস্তা দিয়ে হাঁটা, আর সেই শহরের নিরিবিলি সৌন্দর্য, সব কিছু মিলিয়ে দিনটা যেন একটু অন্যরকম হয়ে গেল। এই ট্রিপটা আমাকে একটা জিনিস আবার মনে করিয়ে দিল, সবসময় বড় প্ল্যান লাগে না, কখনো কখনো ছোটো একটা সিদ্ধান্তই এনে দেয় সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। হয়তো এই শহরটা খুব বড় না, কিন্তু এখানে অনুভূতি পাওয়া যায় সেটা অনেকটা বড়। আজকের গল্প আমি এখানে শেষ করছি। আমি কিন্তু আগামী দিনে এরকম ছোট বড় বিভিন্ন ধরনের গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি খুব বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকে এতটাই, টাটা। ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, সুস্থ রেখো।